হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 1-এর বাংলা আমাদের দেশ পার্ট 52 তোমাদের পড়ে শোনাবো। চলো শুরু করি। আমাদের দেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশ অনেক সুন্দর। এ দেশে আছে বিচিত্র ধরনের পাখি। বিচিত্র শব্দের অর্থ হলো নানা রকম। দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। আমাদের জাতীয় গাছের নাম কি? আম গাছ। গাছে 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 ফলে নানা রকমের ফল। বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফল ফলে। যেমন কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। আমাদের বনে আছে নানা ধরনের পশু, যেমন বাঘ। বাঘ আমাদের জাতীয় পশু। এটা কাঁঠাল। আমাদের জাতীয় ফল এটা দোয়েল। আমাদের জাতীয় পাখি এটা ইলিশ। আমাদের জাতীয় মাছ এটা বাঘ। আমাদের জাতীয় পশু। তাহলে বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী। তার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। যুক্তবর্ণ শিখি। যুক্তবর্ণ শিখি। যুক্তবর্ণটা কি? একের অধিক বর্ণ একসাথে থাকলে সেটি যুক্তবর্ণ। অর্থাৎ এখানে প 10 সাথে আর একটা বর্ণ যুক্ত আছে, তাই এটা যুক্তবর্ণ। দুইটা বর্ণ একসাথে থাকলে তাকে যুক্তবর্ণ বলে, বা দুইয়ের অধিকও থাকলে তাকে যুক্তবর্ণ বলে। দয় ম। তাহলে এখানে যুক্তবর্ণ দয় ম। তাহলে দ ম ভেঙে দ আর ম হয়। এখন ছবি দেখে ঠিক শব্দটি খালি জায়গায় লিখি। আমাদের জাতীয় পাখির নাম কি? আমরা আগেই পড়েছি। আমাদের জাতীয় পাখির নাম এই যে দোয়েল। আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের শাপলা আমাদের জাতীয় ফুল। এই যে শাপলা, আর এই যে দোয়েল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এই যে কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। আমাদের ইলিশ। ইলিশ আমাদের জাতীয় মাছ। এই যে ইলিশ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় পশুর নাম কি? বাঘ। আমাদের জাতীয় পশুর নাম বাঘ। এখন পাঠ 53 ছবি নিয়ে কথা। পাঠ 53 আছে ছবি নিয়ে কথা। এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে অনেক কিছু আছে, যেমন কাঁঠাল, আম, ইলিশ, একটা ছোট বাচ্চা, একটা বাচ্চার বাবা, এটা বাবা, এটা গাছ, এটা পাখি দোয়েল, এটা বাঘ, এটা শাপলা। এখন ছবি দেখে ও ইচ্ছা মতন শব্দ বলি। এই ছবিটা আমরা দেখব এবং ইচ্ছা মতন শব্দ বলবো। ছবি দেখে ইচ্ছা মতন শব্দ লিখি। শব্দ কি? একের অধিক বর্ণ নিয়ে শব্দ গঠিত হয়। শব্দ গঠিত হয়। তাহলে শব্দ যেমন বাঘ, কয়টা বর্ণ আছে? 2টা বর্ণ। বাঘ, বা আর ঘ, বাঘ। তাহলে এখানে ছবি দেখবো আর ইচ্ছা মতন 6টি শব্দ লিখবো। বাঘ 1টি, ইলিশ আছে 2টি, আম আছে 3টি, কাঁঠাল 4টি, নদী 5টি, শাপলা 6টি। আবার এই যে দোয়েল আছে, গাছ আছে, এইগুলো আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো? বাঘ আছে ছবিতে, এখানে বাঘ লিখবো। এখানে ইলিশ লিখবো। ইলিশ, এখানে ইলিশ নেই। এখানে দোয়েল আছে, দোয়েল লিখবো। ছবিতে শাপলা আছে, শাপলা লিখবো। আম আছে, আম লিখবো। গাছ আছে, গাছ লিখবো। তারপরে নদী আছে, নদী লিখবো। 6টি শব্দ হয়ে গেল। এখন ছবি দেখে 3টি ইচ্ছা মতন
তিনটি বাক্য লিখি, ছবি দেখে তিনটি বাক্য লিখি। যেমন বাঘ, এখানে বাঘ আছে, তাহলে আমরা দেখব বাঘ আমাদের জাতীয় পশু, একটি বাক্য। শাপলা, শাপলা দিয়ে একটি বাক্য করব। নদীর জলে, খালের জলে শাপলা ফুটে। শাপলা আমাদের জাতীয় ফুল। এবার আরেকটি বাক্য লোক, দুইটি হলো, তিনটি। আরেকটি কি? ইলিশ মাছ, ইলিশ দিয়ে একটি, ইলিশ মাছ খেতে মজা, ইলিশ মাছ খেতে মজা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।